শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকালবেলা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসন মাজতে চলে আসলাম। এখন কিন্তু আবারও টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো ঘুম থেকে উঠেছি খানিকক্ষণ আগেই, তখন থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। তো ভাবলাম চলো এখন যখন একটু কমেছে আগে বাসন কটা মেজে নিই, তারপরে আমার হাঁস মুরগি যা যেখানে আছে তাদেরকে খেতে দেব, বাইরে বের করব। তো সকাল সকাল স্বচ্ছ পরিষ্কার পানিতে বাসন মাজতে কতটা ভালো লাগে বলো তো। এখন পানি একটুখানি কম আছে, তবে আজকে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে না, এই সানটা আবারও ডুবে যাবে। তো এইভাবেই আর কি বর্ষাকালটা কাটবে। তো আর বেশি দিনও বাকি নেই, আর 1-1.5 মাস কষ্ট করতে পারলে ব্যাস বর্ষাকাল চলে গেলে শীতের সময় কিন্তু একদম পুরো শুকনো, আর তার সঙ্গে জায়গাগুলো আমি প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে পারি। এখন এই বর্ষাকাল ভোর আমার উঠোন ঝাড়ু দেওয়াই বন্ধ হয়ে গেছে। কিছু কিছু কাজকর্ম নিজের ইচ্ছে থাকলেও কিন্তু করতে পারি না, এমন এমন কিছু বাধা, তো যার কারণে আমার এই পুরো বাড়িটাকে নিজের মনের মতো করে তো গুছিয়ে রাখতেই পারি না। আর তা বাদেও অনেক রকম প্রবলেমের ফেস করতে হয়। একটা সময় গিয়ে এতটা খারাপ লাগে এখানে থাকতে, কি বলবো, যে পুরো বর্ষার 3-4 মাস একদম এরকম ডুবে থাকা, তারপরে বাইরে বেরোতে পারি না। কোনো একটা জায়গায় যেতে হলে জুতো হয় হাতে করে নিয়ে যেতে হয়, আর তা নয় ওই রাস্তার ধারে রেখে আসতে হয়। ওখানে ওই ঘরটার ভিতরে জুতো টুতো রাখতে হয়, ওখানেই পরে বার হই। অনেক সময় তো এরকম হয়, সিমরানের যে স্কুলে যাওয়ার জুতো সেটা তো কখনোই পরতে পারে না, ওই রাস্তার ধারের ঘরে রেখে আসে, ওখান থেকেই পরে। ড্রেসপত্র ওখানে খুলে রেখে আসে, বাড়িতে আনতে আনতে একদম কাদা ভর্তি হয়ে যায়। তো এরকম অনেক রকম প্রবলেম। হয়তো অনেকে দূর থেকে অনেক সুন্দর মনে করো, কিন্তু গ্রামের জীবনে এই যে পানি কাদার মধ্যে থাকা এই সময়টা যে কত কষ্ট, কি বলবো। এই বর্ষাকাল ভোর জানো তো, ঘর থেকে সেরকম বাইরেই বার হই না, সারা দিন ঘরের মধ্যে কাজ করি। বাচ্চা কাচ্চা বিকাল হলে আর থাকতে চাই না, ওদেরকে নিয়ে যে একটু বাইরে বার করব সেই উপায়ও নেই। অনেকটা কষ্টসৃষ্ট করেই জীবনটা এখন কাটছে, জানি না এখনো কতদিন এইভাবে কাটাতে হবে। যাই হোক, আমার হাঁসের বাচ্চাগুলোকে দেখো ছেড়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি বাইরে, আর তারপরেই মুরগিগুলোকে ছাড়লাম। এক জায়গায় যদি একসঙ্গে ছেড়ে দিতাম ফার্মের মধ্যে, তো দুজনা অনেক বেশি মারামারি করতো। হাঁস মুরগি অনেকটাই মারামারি করে, ওই কারণে হাঁসগুলোকে আগে খেতে দিয়ে বাইরে বার করে দিই, তারপরে মুরগিগুলোকে ছেড়ে দিই। এই পাত্রের মধ্যে কিছু ম্যাশ দিলাম, আর ওই পাত্রের মধ্যে ওই যে কুড়ো আর আটা মাখালাম, তার উপর থেকে কিছুটা ভাত ছড়িয়ে দিয়েছিলাম, ওগুলোই খেতে দিয়েছি আর কি। যাই হোক, তারপরে চলে এসেছি উনুন পাড়ে। এই বর্ষাকাল ভোর কিন্তু উনুনে ঠিকমতো রান্নাই করতে পারি না, চারিদিকে পানি তো ভিজে ওঠে, আর উনুনটা ভেঙে ভেঙে চারিদিক থেকে পড়ে যায়। আমি অনেকবার করে জানো তো ঠিক করি, তারপরে হচ্ছে না। এইবার যে অবস্থা হয়েছে, আর 1 মাস এরকম পানি জমা থাকলে উনুনটা এমনি ভেঙে ভেঙে পড়ে যাবে। এত কাদা মাটি লাগানো, প্রত্যেক দিন ল্যাপা মোছা, সব কিছু যে কতটা কষ্ট করে করি, তারপরেও জিনিসটা যদি ভালো থাকে কোনো রকম কিন্তু কষ্ট মনে হয় না। আর সব কিছু কাজকর্ম করার পরেও দেখি জিনিসটা যদি নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগে বলো তো। যাই হোক, উনুন পাটটা লেপে দিলাম, আর এই জায়গাটা ইঁদুরে মাটি তুলে তুলে নষ্ট করে ফেলেছে। কিছুটা শুকনো মাটি দিয়েছিলাম, তো সেই জায়গাটা এখন একটুখানি কাদা দিয়ে নাউন দিয়ে দিচ্ছি, যাতে করে মাটিগুলো সুন্দর বসে যায়। এরকমভাবে প্রত্যেক দিন তাপ্পি তুপ্পি দিয়েই কিন্তু চালাতে হয়। তো যাই হোক, আমার হাঁসের বাচ্চাগুলো ওই দিকটাই খাচ্ছে। বাড়িতে চারিদিকে পানি বলে ওরা কিন্তু বাড়ির বাইরে যায় না, সারা দিন আশেপাশে ঘোরে আর খায়। তো যাই হোক, তারপরে আমার মা এসেছে, মাকে এখন একটু চা করে দেবো, আমরাও চা খেয়ে নেব। মা এসেছিল একদম সকাল সকাল, যেহেতু আমাদের এপাড়া ওপাড়া বাড়ি, ওই কারণে মন করলেই কিন্তু আসতে পারে। তো যাই হোক, আমার মেয়েরা খাচ্ছে, আমি খাচ্ছি, আমার মাও খেয়ে নিচ্ছিল। তো মা আজকে যেহেতু আমাদের বাড়িতে থাকবে, দেখা যাক, যাও কিছু একটা রান্না করব। এখন দেখো ঘরের খাটটাটগুলো গুছিয়ে নেব, বাইরের কাজ তো সবটাই সেরে নিয়েছি আগে, কারণ কখন বৃষ্টি নামবে বাইরের কাজ আর করতে পারবো না। এখন চলে এসেছি ঘরে, ঘরে সমস্ত কাজগুলো করব। দুটো ঘর গুছিয়ে একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নেব। প্রত্যেক দিন আনাজ কোনাজ কর্নার টর্নারগুলো গুছিয়ে গাছিয়ে রাখি বলে কিন্তু সারা সপ্তাহ আমার ঘর বাড়ি একদম গোছানো গাছানো নিট অ্যান্ড ক্লিন থাকে। তো যাই হোক, খাটপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, একটা কাঁথা আছে, কাঁথাটাও ভাঁজ করে নিলাম, আর সুন্দর করে এখন বেডশিটটা টান টান করে দেব। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের প্রত্যেকটা কাজ এরকম পরিপাটি করে করে নিতে পারলে অনেকটা কিন্তু সময়ের আগেই হয়ে যায়। আমার যেহেতু এখন দুপুরবেলা করে প্রত্যেক দিন মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়,
তো সেরকম টাইম মেনটেন করেই আমাকে কাজগুলো করতে হয়, তা না হয় কোনো দিক থেকে তো হয় না। আর তার সঙ্গে সব কিছু কিন্তু লেজে গবরে হয়ে যাওয়ার মতো হয়। ওই কারণে আমি একদম ভোরের টাইমটা নষ্ট করার কোনো রকম চেষ্টা করি না। ওই টাইম থেকে কাজ শুরু করি, 11টার মধ্যে রান্না বান্না সমস্ত কাজকর্ম গুছিয়ে পুরো পরিপাটি করে নিতে পারি। আর সারা দিনটা বাচ্চাদের পেছনে টুকটাক টাইম দিতে পারি, কিংবা দেখা যাচ্ছে হাতের কাজ টাজগুলো করি, আমার নিজের ভিডিও এডিট থাকে, সেগুলো করে আমি সারাদিন অনেক সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। তো যাই হোক, আমরা যারা ঘরোয়া গৃহিণী আমাদের কিন্তু সময়টা মেনটেন করে চলা অবশ্যই দরকার। আমরা সময় জিনিসটার সঙ্গে যখন তাল মিলিয়ে চলা শিখবো না, তখন দেখবো আপনা আপনি আমাদের কাজ সহজ হয়ে যাচ্ছে। তো তার কারণে সবার আগে দরকার যে টাইম দেখব যে এই কাজটা আমাকে এই সময়ের মধ্যে করতেই হবে। সেটা যদি করতে পারি পরবর্তী সময়গুলো কিন্তু আর পরবর্তী কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে, সব কিছুই যেন হাতের মুঠোয় মনে হবে। দেখো, নতুন নতুন সংসারে ঢুকলে সবারই কিন্তু সমস্ত কিছুর ভিতরে প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো টাইমে কাজ গুছিয়ে না করতে পারা, আবার যেমন ধরো রান্না করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে ভালো কিছু করলাম তারপরেও আশেপাশের কিছু মানুষ সেগুলোকে দেখে বলল যে না, এগুলো ভালো হয়নি। এই সমস্যাগুলো কিন্তু প্রথম প্রথম সবার জীবনেই থাকে, তবে আস্তে আস্তে সংসার করতে করতে সব কিছুই যেন পানির মতো মনে হয়। আর কাজকর্মগুলো তখন মনে হয় যে করতে আর কোনো রকম কষ্টই হচ্ছে না। তো যাই হোক, এই মনোবল নিয়ে কাজ করি বলে কিন্তু সব কাজ টাইমে তো হয়, তার সঙ্গে অনেক পরিপাটি হয়। প্রত্যেক দিন ঘরের আনাজ কোনাজ কর্নারটা এরকমভাবে গুছিয়ে না পরিষ্কার করে রাখি। আর ফ্রিজটা কি জানো তো, 2-3 দিন বাদে বাদেই মুছলে ভালো হয়, যেহেতু হ্যান্ডেলটা বারবার হাত দিয়ে ধরা হয়, তো ওখানটা কিন্তু নোংরা হয়ে যায়। ওই কারণে ফ্রিজটা প্রত্যেক দিন ফার্নিচারের সঙ্গে চেষ্টা করি একটু একটু করে মুছে নিতে। রোজ না মুছলেও কিন্তু 1-2 দিন বাদে বাদে আমি মুছে ফেলি। তো এই ঘরটায় চলে আসলাম। এখন দেখো বেডশিটটা সুন্দর করে টান টান করে নিয়ে গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো কাল আমার যে সকল বোনেরা কমেন্ট করেছিলে তাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। আমার আগের দিনের ব্লগে তানিয়া বোন বলেছিলে যে আপু, তোমার পুরনো এই যে শোকেসটা আছে এটাই রং করে নিও, আরও ভালো লাগবে। তো রং করাতে পারলে তো ভালো হতো, তবে কি জানো তো, প্রচুর জিনিসপত্র শোকেসটা নিয়ে বাইরে বের করা অনেকটাই সমস্যা। তবে চেষ্টা করব বর্ষাকালটা চলে গেলে, রাস্তা ভালো হয়ে গেলে শোকেস যখন বাইরে বার করতে পারবো তখন রং করে নেব। কারণ মিস্ত্রি বাড়িতে এনে তো আর রং করে নেওয়া যায় না, দোকানে দিয়ে আসতে হবে, তারপরেই রং হবে। অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ফুলমণি বোন জিজ্ঞাসা করেছিলে যে আপু, তোমার বাড়ি হাজারদুয়ারি থেকে কত দূরে? তো একদম নিটুটভাবে তো আমি বলতে পারছি না, তবে আমার যতটা মনে হয় যে 7-8 ঘন্টা মতো হয়তো আমাদের বাড়ি থেকে লাগতে পারে। তো এর থেকে হয়তো 1 ঘন্টা কম হতে পারে, আবার 1-8 ঘন্টা বেশিও হতে পারে। কাল আমার অনেক বন্ধুরা বাংলাদেশ থেকে সবাই কমেন্ট করেছিলেন, সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রত্যেক দিন তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি মনটা ছুঁয়ে যায়। এত দূরে থেকেও না মনে হয় তোমরা আমার অনেক কাছে। তো এখন কিন্তু বাইরে প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম আজ হয়তো রৌদ্র উঠবে। কাল প্রচুর জামাকাপড় কেচেছি, এই যে সমস্ত বারান্দায় দেওয়া আছে, রান্নাঘর পুরো ভর্তি, একদম টাপে টুপে জামাকাপড় দেওয়া, আর সিঁড়ির ঘরে তো আরও ভর্তি আছে। তো ভেবেছিলাম আজকে রোদ্দুর উঠবে, সকাল সকাল বাইরে মেলবো, সবটা শুকিয়ে ভাঁজ করে রাখবো। তো বাবা, সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, কোনো জামাকাপড় কোনো দড়ি থেকেই নাড়াতে পারলাম না, এইভাবেই ভর্তি আছে। তো এর মধ্যে আমার কাজগুলো করে নিতে হচ্ছে। দেখো, বৃষ্টি তো আর বন্ধ হবে না, কাজ তো আমাকে করতেই হবে। তো জামা কাপড়ের ভরসা বাদ দিলাম, সারাদিন আজকে হয়তো এইভাবেই ঘরের ভিতরেই টাঙিয়ে রাখতে হবে। আমার কালকের ভিডিওতে সুমাইয়া আক্তার টুম্পা বোন কমেন্ট করেছিলেন, আমি বাংলাদেশ থেকে বলছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা রইল বোন, এত দূর থেকে আমাকে যে তুমি এতটা ভালোবাসা দাও, ভালো থেকো। ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন বলেছি, ইনশাআল্লাহ তোমার আশায় থাকলাম, কবে আসবে, তোমার সঙ্গে দেখা হবে। তো হ্যাঁ গো, মনে ইচ্ছে থাকলে একদিন না একদিন অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবেই। রীতা লস্কর বোন বলেছ, তুমি কেমন আছো? তোমার কাজ গোছানো দেখে আমি কিন্তু ঘর গুছিয়ে নিয়েছি, শুনে অনেক ভালো লাগলো। সত্যিই না, আমরা মেয়েরা কিন্তু ঘরের কাজ করতে অনেক ভালোবাসি। তো এই কথাগুলো কেউ যখন বলে অনেকটাই ভালো লাগে। তো আমি কিন্তু অনেক ভালো আছি, শুধু বর্ষাকাল বলে একটু একটু সমস্যা আছে, তাছাড়া আর সমস্ত দিক থেকে অনেক ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই জানিও। লাইফস্টাইল অফ পিকে সুলতানা বোন আমাকে বলেছে, রান্নাগুলো দেখে বোঝা যায় অনেক মজার।
বাংলাদেশে যদি আসো আমার বাড়িতে দাওয়াত রইল। অবশ্যই দাওয়াত কবুল করলাম। কোনো দিন যদি যাই অবশ্যই তোমার বাড়ি থেকে ঘুরে আসবো। তো যাই হোক বোন, অনেক ভালো থেকো। এদিকে দেখো গল্প করতে করতে অনেকখানি কাজও এগিয়ে নিয়েছি। সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছি, আর দেখো পোটেটা সুন্দর করে এখন মুছে নিচ্ছি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, পেছন দিক থেকে সবটা ভিজে যাচ্ছিলো জামা কাপড়। তো এইভাবেই করছিলাম আর কি। তো একটা পাপোশ আছে এখানে, ওটাকে আমি ধুয়ে দেবো আর পানি ঝরাতে দিয়ে রাখবো। যেহেতু এখন তো আর শুকাবে না, এইভাবেই দেয়া থাক। রোদ্দুর ওঠে যদি তাহলে আবার বাইরে মেলবো। আর কাল জানো তো আমাদের একটা সুন্দর ঘি এনেছে, যেটা আমাদের এখানের ঘোষ বাড়িতে বানায়। তো সেই ঘিটার এত দারুণ ফ্লেভার হয়, আমি তো কোটো শেষ হতে হতে আরেকটা করে এনে নিই, কারণ ঘি দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার মেয়েরাও খেতে খুব ভালোবাসে। আজকে সকালবেলা আলু সিদ্ধ ভাতের সঙ্গে ঘি মেখে ভাত খাওয়াচ্ছিলাম ঈশাকে। দেখো কত সুন্দর করে খেয়ে নিচ্ছিল। সত্যি এই ঘিটা আমি যতবারই কিনি না কেন, এটা আমার বেশি ভালো লাগে। নাসরিন খাতুন বোন বলেছ, তুমি কি কি ব্যায়াম করো আমাকে একটু দেখিও প্লিজ, আমার ওজন অনেক বেড়ে যাচ্ছে, আমার অনেক হেল্প হবে। তো সবার আগে বলি, তুমি কার্ডিও বলে ইউটিউবে সার্চ করে দেখো, অনেক সুন্দরভাবে চলে আসবে। আর অবশ্যই সেটা দেখে করে নিও। প্রত্যেক দিন যেমন টাইমে তুমি আর কি সময় পাও সেরকম টাইমেই করো। বিকালে যদি সময় হয় বিকালে করো, কিংবা সন্ধ্যাবেলা কিংবা রাতে, যেটা আর কি তোমার ভালো সময় বলে মনে হয়। তো এই কার্ডিও ব্যায়ামটা মিনিমাম 45 মিনিট করে দিনে করো, অবশ্যই ওজন কমতে বাধ্য। তবে এর পাশাপাশি খাওয়া দাওয়া একটু সেভ করে করতে হবে। চিনিটা তো পুরোপুরি ছাড়তে হবে, তা নয় কিন্তু ওজন কমানো কখনোই সম্ভব না। যাই হোক বোন, ভালো থেকো। অমলিনা মণ্ডল বোন প্রত্যেক দিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তো বোনের কথাগুলো শুনতেও অনেক ভালো লাগে। বোন এটা জিজ্ঞাসা করেছো পুরনো জামা কাপড় আমি কোথায় রাখি। তো আমি কিন্তু পুরনো বাদ দেওয়া যত জামা কাপড় আছে আর কি, তো যতটা চেষ্টা করি যে কোনো একটা কাঁথা কাপড় যা কিছু কাজে লাগিয়ে দেওয়ার জন্য। আর বাচ্চাদের যে সকল জামা কাপড় সেগুলো তো কোনো কাজে আসে না, সেগুলো আমার উপরে যে বক্স করা আছে আমি কিন্তু ওখানটাই বস্তায় ভরে কিংবা কার্টুনে ভরে ভরে রেখে দিয়েছি। তো এতে করে আমার জায়গাও যেরকম সেভ হয়, আর সঙ্গে জিনিসগুলো কিন্তু ভালো একটা জায়গা পায় রাখার জন্য। তো যাই হোক, আজ আমি করছি বেগুন আলু আর কুরকুরে মাছ বলে ওটা, নদীর মাছ, ওই মাছ দিয়ে বানাবো। আর এদিকে করব একটুখানি তেতো উচ্ছে আলুর চচ্চড়ি। উচ্ছে আলুর চচ্চড়িটা না আমার এত ভালো লাগে কি বলবো, একটু বেশি করেই বানাবো আজকে। আর বোন বলেছ যে প্রত্যেক দিন উনুনের ছাইগুলো একদম পরিষ্কার করে তুলে ফেলতে, এতে করে সংসারে অনেক দিক থেকে সুখ শান্তি বজায় থাকে। তো কি জানো তো, আগে তো আমি একদম প্রত্যেক দিনই পরিষ্কার করে তুলতাম, এখন আর তুলতে পারি না, কারণ পুরো ছাইটা যদি তুলি উনুনের তলায় কিন্তু পানি জমা হয়ে যায়, পরের দিন আমি আর রান্না করতে পারি না। একটু ছাই রেখে রেখে রান্না করতে পারলে তাহলে উনুনটা শুকনো থাকে। আমাদের যেহেতু নিচু জায়গায় বাড়ি, তো পুরো ছাই তুললে উনুনের যেহেতু অনেক গর্ত, তাহলে একদম পানিতে পুরো ভর্তি হয়ে যাবে গর্তটা। শবনম শারমিন, আরাফাত আরিফ, মিস শিউলি খাতুন, সীমা, ফুলমণি, আর ব্লগস আর শর্ট, আর মার্শিনা বোন আমাকে বলেছ যে আপু তোমার ভিডিও প্রত্যেক দিনই দেখি, কমেন্ট করা হয় না, তুমি কোন ফোন দিয়ে ভিডিও করো একটু জানিও প্লিজ। তো আমি একদমই নর্মাল ফোন দিয়ে ভিডিও করি, আমার ফোনের নাম হচ্ছে vivo Y56। যাই হোক বোন, অনেক ভালো থেকো। KYN লাইফস্টাইল, সাহেলি খান, সকল ভাই বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, প্রত্যেক দিন এত এত আন্তরিক ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট। বেগুনের সবজিটার ঝোল একদম কমে এসছে, এবার কষিয়ে নেব, তার জন্য টমেটোগুলো দিয়ে দিলাম। কি জানো তো, টমেটো জিনিসটা যেহেতু একটু টক হয়, এটা যদি রান্নার আগে দেওয়া যায় কিংবা কষানোর সময় দেওয়া যায়, তাহলে সবজিগুলো যেমন আস্তে আস্তে থাকে, ভেঙে যায় না, আর তার সঙ্গে টমেটোর যে টক ফ্লেভারটা এটা কিন্তু পুরোপুরি বজায় থাকে। তো ওই কারণে এরকম টাইমেই কিন্তু আমি দিয়ে থাকি। তো যাই হোক, এই সবজিটা আজকে অনেক বেশি ভালো হয়েছিল। বেগুন দিয়ে নোনা মাছ কিন্তু অনেক সুন্দর যায়। তো আমার হাজব্যান্ড যেহেতু নোনা মাছ খেতে অনেক ভালোবাসে, ওই কারণে বেগুন রান্না হলেই নোনা মাছ কেনা হয়। তো এই যে সবজির মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম, আর এখন ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে অ্যাড করে দেব। এদিকে উচ্ছে আলুর ঝোলটাও প্রায় হয়ে এসেছে। আজকের রান্নাগুলো সিম্পল ছিল, তারপরেও অসাধারণ খেতে হয়েছিল জানো তো। আর এই বেগুনের সবজির লাস্টে যদি একটুখানি জিরের গুঁড়ো দেওয়া যায়, ব্যাস 7 কাজ সম্পূর্ণ হয়ে যায়।
তো যাই হোক, আজকে দুটো সবজির মধ্যে লাস্টে কিন্তু আমি জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম। রান্না করছি, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ওই যে তীর চিহ্নটা দেওয়া আছে, ভালো করে দেখো, প্রচুর জোরে ওখান থেকে টপ 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 করে বৃষ্টি পড়তেই আছে। রান্না শেষ তো ব্যাস, সমস্ত গ্যাসের কাউন্টারগুলো একদম পুরো পানিতে ভেসে গেছে। আর যে গ্যাস কাউন্টার একদম তলায় যেটা, তো সেই জায়গাটা যে কতটা পানি জমা হয়েছে কি বলবো। প্রত্যেক দিন এরকমভাবেই রান্না করি, আর এত এত পানি প্রত্যেক দিন পড়ে পড়ে জমা হয়ে যায়। কোনো দিন ঘুম থেকে উঠে দেখি রান্নাঘর একদম পুরো পানিতে ভর্তি হয়ে আছে। ওপরের চালটা দিয়ে পানি ঢোকে, আর প্রচুর বেশি অসুবিধা হয়, গ্যাস ট্যাসগুলো সবসময় পানিতে ভেসে থাকে। তো যাই হোক, এখন আসছি সন্ধ্যাবেলা। অনেক দিন ধরে এক বোন বলছো ঈশা যেভাবে আঁকে একটু শেয়ার করতে, তো সেই বোনের মেয়ে দেখতে চেয়েছো। তো চলো আজকে সন্ধ্যাবেলা শেয়ার করছি। সিমরান যেহেতু বই পড়ছে, ওই কারণে ওর আঁকাটা দেখাতে পারলাম না, অন্যদিন দেখাবো। তো ঈশা কিন্তু এইগুলো সুন্দর করে রং করেছে, বলটা ও করেছিল, আর বাদবাকিগুলো আমি এঁকে দিয়েছিলাম। ও কিন্তু সুন্দরভাবে রঙগুলো বুলিয়ে করেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো এখনও পুরোপুরিভাবে আঁকতে পারে না, তবে এই যে যদি ঘর কেটে দেই কিংবা এরকম কিছু এঁকে দেই, ও কিন্তু সুন্দরভাবে কালারগুলো করে নেয়। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।